বিনিময়ে স্মরণে আজকের এই স্মরণ সভা। আমাদের দীর্ঘদিনের সাথী ৭১ বীর মুক্তিযোদ্ধা, ৭১ রণাঙ্গনের সাথী তার উদ্দেশ্যে আসলে পটেলখান আওয়ামী লীগের পক্ষ থেকে এই স্মরণ সভার শ্রদ্ধেয় সভাপতি জনতা ইসুয়ারি চৌধুরী ছিলেন। স্মরণ সভায় উপস্থিত আছেন আমাদের প্রিয় মানুষ, যাকে আমরা দীর্ঘদিন যাবৎ এই ক্যাম্পাস থেকে ঢাকা ডিউটি থেকে চারবার আপনারা ভোট দিয়ে এমপি নির্বাচিত করেছেন। রাষ্ট্রনায়ক শেখ হাসিনা যাকে ২বার মন্ত্রী নিযুক্ত করেছেন। বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডেন্টের নতুন সদস্য এবং ৭১ বীর মুক্তিযোদ্ধা জনতা অ্যাডভোকেট মোহাম্মদ ইসলাম এমপি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। উপস্থিত আছেন ঢাকা জেলা আওয়ামী লীগের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক সাক্ষী ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব। উপস্থিত আছেন অনেক থানা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা কিছুদিন পূর্বে যিনি উপজেলা নির্বাচন করে মডেল থানার পক্ষ থেকে আপনাদের রায় পেয়েছিলেন, সেই প্রিয় শ্রেণীর ছোট ভাই আলতাফ হোসেন বিপ্লব সহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, থানা আওয়ামী লীগের সর্বস্তরের নেতৃবৃন্দ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক। আসলে নাজির ভাই সম্বন্ধে কি বলবো, উনি একজন সাদা মনের মানুষ ছিলেন। এই আহ্বায়ক কমিটি হওয়া থেকে পূর্ব থেকে তিনি আমাদের সাথে যোগাযোগ রক্ষা করেছেন। আহ্বায়ক কমিটির সময়ও তিনি সদস্য ছিলেন। পরবর্তীতে আমরা যখন পূর্ণ কমিটি করি তখন তাকে মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক করেছিলাম। তার যোগ্যতা তিনি হয়েছিলেন, উনি একজন মুক্তিযোদ্ধা হিসাবে ওনারা যা করণীয়তা করেছে এবং বঙ্গবন্ধুর একজন আদর্শ সৈনিক হিসাবে তিনি আমাদের সাথে এই কয়েক বছর যেভাবে কাজ করেছেন তার কাজে আমরা কোনো ত্রুটি পাই নাই। এবং তিনি যে একজন সাদা মনের মানুষ ছিলেন তার প্রতিটা কর্মকাণ্ডে তা বেশ হয়েছে। আজকে তার এখানে সহধর্মী আছে, মেয়ে আছে, ছেলে আছে। আমি তাদেরকে বলবো আপনারা যে কোনো সুবিধায় আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। এবং অ্যাডভোকেট মোহাম্মদ ইসলাম সাহেব একজন সাদা মনের মানুষ, উনি একজন বীর মুক্তিযোদ্ধা এবং নাজির ভাইকে উনি খুব পছন্দ করতেন। তাই নাজির ভাইয়ের যে কোনো সমস্যায় আপনারা ওনার কাছে যাবেন, উনি ইনশাআল্লাহ আপনাদের যে কোনো সমস্যার সমাধান করে দেবেন। আর আজিজ রহমান খান সাহেব বীর মুক্তিযোদ্ধা দেখার কথা বলেছেন, আমিও সবিনয় অনুরোধ করবো, এখানে আমাদের এমপি মহোদয় আছেন এবং আমাদের সভাপতি সাহেব আছেন, সাধারণ সম্পাদক সহ আমরা আছি। ওনার মুক্তিযোদ্ধার ভাতার ব্যাপারে যে সমস্যাটা হয়েছে এটা আমরা সমৃদ্ধভাবে যেভাবে হোক এই সমস্যার সমাধান আমাদের করে দিতে হবে, যেন এইটা কোনো সমস্যা ওনার পরিবারের মধ্যে না পড়ে। তাই আমি ওনার বিদেশি আত্মার কামনা, বিদেশি আত্মার প্রতি মাগফিরাত কামনা করে এবং আল্লাহ তাকে বেচন করুক এবং তার পরিবার প্রতি গভীর সমবেদনা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয়